আমাদের যে মসজিদগুলো, এই মসজিদের মিম্বারে বা মসজিদের সামনে লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তো আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ জানি, এই লা মানে নাই, ইলাহ হচ্ছে উপাস্য, ইবাদতের যোগ্য, আনুগত্যের যোগ্য, কারো কর্তৃত্বের অধিকারী এমন কিছু। তো লা ইলা মানে কোনো উপাস্যের অধিকারী নাই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তো আল্লাহ ছাড়া কোনো আইনদাতা, বিচারদাতা, কোনো হুকুমদাতা নাই। আর এই তিনটার উপর ভিত্তি করে সার্বভৌম আল্লাহর পবিত্র কোরআনের আয়াতে আল্লাহ বলছেন যে সৃষ্টি যার, হুকুম তার। তার মানে যিনি সৃষ্টি করেছেন হুকুম তার। এখন আল্লাহ বলছেন যে যে কোরআনই হচ্ছে হিদা। তো এই কোরআন থেকে আমরা হিদা নেব। তো আল্লাহ বলছেন যে সার্বভৌম ক্ষমতার অধিকারী আল্লাহ। তো সার্বভৌম তিনটা বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। একটা হচ্ছে আইন, 2 নম্বর হচ্ছে বিচার, 3 নম্বর হচ্ছে শাসন। তো আইন, বিচার, শাসন যার কর্তৃত্বের অধিকারী, সেটা হচ্ছে সার্বভৌম ক্ষমতার অধিকারী। তো আপনার আল্লাহ যে সার্বভৌম ক্ষমতার অধিকারী, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। এখন দেখেন এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিনিসটা আমাদের মসজিদে টাঙানো। এখন আমি একটা জমি কিনছি, একটা উদাহরণ হিসেবে বলি, আমি একটা জমি কিনছি, সেই জমিটা আমি আমার নাম দিয়ে বা আমার উত্তরাধিকার সূত্রে যে আমি যে পাইছি বা আমার ক্রয় সূত্রে আমি যে কিনছি, এইটার সাইনবোর্ডে টাঙানো থাকলো। তো টাঙানোর পরে দেখা যাবে যে আমি যদি কোনো একটা জমি কিনি কারো কাছে, তা যদি আমি সাইনবোর্ড টাঙানোর পরে যদি একটা নির্ধারিত সময়ে যদি দেখা যায় যে কোনো মালিকানা নেই, তাহলে মানে এই জমিটা আমার, মালিকানা আমার, এই জিনিসটা প্রমাণ হয় এবং সেটা আমি নিষ্কণ্টকভাবে ভোগ করব। এইটাই হলো বিষয়। তো মসজিদে টাঙানো আছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আল্লাহর সার্বভৌম ক্ষমতা সেখানে প্রতিষ্ঠিত আছে। আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষমতা নাই, কর্তৃত্ব নাই, এবং আল্লাহর বিধিবিধান সেখানে কার্যকর আছে, এটা প্রমাণ হয়। কিন্তু বাস্তব জীবনে যদি আমরা মসজিদের কার্যক্রমগুলো যদি আমরা দেখি, সেখানে আল্লাহর দেওয়া যে সার্বভৌম ক্ষমতা, যে আইন, বিচার, শাসন, সেটা প্রতিষ্ঠিত নাই। তো কিছুতেই কিছু হয় না আল্লাহ ছাড়া। তো আল্লাহর হুকুমে সব কিছু হয়। তো এই পুরো বিশ্বের জমিন, এই জমিনের যে কাঠামো, সেটা প্রমাণ করে যে একমাত্র আল্লাহকেই সব সৃষ্টি মানে। তো আমরা যে মানুষ, আমাদের যে কর্তৃত্বের যে জায়গাটা, সেটা হচ্ছে মসজিদ। এই মসজিদ থেকে আল্লাহর প্রতিনিধির মাধ্যমে কর্তৃত্ব ফলানো হবে এবং আইন, বিচার, শাসন প্রতিষ্ঠিত থাকবে। কিন্তু বাস্তব জীবনে যে এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাস্তবায়ন নাই। যেটা আল্লাহর ঘর, আল্লাহর ঘরেই আল্লাহর যে কার্যক্রমগুলো, আল্লাহর দেওয়া বিধানের যে কার্যক্রমগুলো, যেভাবে মসজিদকে সাজানোর কথা বলা, সেভাবে নাই। তো এখানে যেটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে আল্লাহর ঘরে আল্লাহর যে লা ইলাহা ইল্লাল্লাহ যে সাইনবোর্ডটা টাঙানো হয়েছে, সেটার লিখিত রূপ আছে, কিন্তু এর বাস্তব স্বীকৃতি, বাস্তব কার্যক্রমটা খুঁজে পাওয়া যায় না। শুধু তসবিহ, তাহলিল, রুকু, সিজদা বা ইবাদত বলতে যেটা আমরা আমাদের আনুগত্যের যে জায়গাটা, যে শুধু রুকু, সিজদা, সালাত কায়েম, দোয়া, দরুদ, এই জিনিসগুলো আছে। কিন্তু ইবাদত বলতে যে আনুগত্য, যে কার্যক্রমের যে জায়গাটা, সেই জিনিসটা এই মসজিদ থেকে হারিয়ে গেছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জিনিসটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, শুধু এইটুকু মুখে স্বীকৃতি নাকি তার বাস্তবায়ন রূপ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে পবিত্র কোরআনের আয়াতগুলোর একটা বাস্তব চিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তে, মাংসে, ধ্যানে, জ্ঞানে কোরআনের আয়াতগুলো পরিস্ফুটিত হয়েছিল। তার কাজের মাধ্যমে সেটা সফল হয়েছিল এবং সেটা হয়েছিল মসজিদ ভিত্তিক। তো আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা মানি, তাকে যদি আমরা অনুসরণ করি, তাহলে এই মসজিদ ভিত্তিক যে আমাদের কার্যক্রমগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, সেই জিনিসগুলো আমাদের বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি এবং খুব পরিমাণে, খুব দ্রুত আমাদের করা দরকার। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।